হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। অনুপ্রশান্ত ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো দেখো বন্ধুরা, সকালে কিন্তু চলছিল ডিম সেদ্ধ, কারণ খুব খিদেও পেয়ে গেছে। তো আমি এদিকে ডিম আর আলু রান্না করব ঠিক করেছি। তো তার জন্য দেখো, ফার্স্ট কিন্তু ডিম সেদ্ধটা আমি ঘরে বসিয়ে দিয়েছি কারেন্টে, হিটার মেশিনে, তোমরা দেখতেই পেলে। আর এদিকে দেখো, আমি উনানে ভাত বসিয়েছিলাম, কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। এটা হলো তাড়াতাড়ি করার পদ্ধতি, মানে ওইদিকে ডিম সেদ্ধটাও হয়ে যাবে, এদিকে ভাতও হয়ে যাবে, দুই দিকে তাড়াতাড়ি এগিয়ে যাবে। তো তার জন্য দেখো, আমি কিন্তু মশলা করে নিয়েছি আগে, কড়াইটা তুলে দিলাম। আর এর পাশে দেখতে পাচ্ছ, আলু কেটে, পেঁয়াজ, লঙ্কা সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর দেখো, আমরা কিন্তু থাকি সুন্দরবন অঞ্চলে। সুন্দরবন গ্রাম অঞ্চলগুলো কি বলতো, সবাই কিন্তু বেশিরভাগটা উনানেই রান্না করে, আর সবাই এরকম কাঠ ঘুঁটে দিয়ে রান্না করে। আর এই যে ঘুঁটেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গরুর গোবর দিয়ে বানানো ঘুঁটে। তো এই ঘুঁটেগুলো আমরা এখানে পাশাপাশি থেকে কিনে নিয়েছিলাম, তো দেখতে পাচ্ছ। আর এখানে আমার মিঠু সোনার অবস্থাটা দেখো, ও শুধু খাঁচার ভিতরে এপাশ ওপাশ এপাশ ওপাশ করছে, কারণ বাইরে আসার খুবই ব্যস্ততা। আর এদিকে দেখো, আমি ডিমের জন্য আগে কিন্তু আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ডিমটা আমার ভাজা হয়ে গেছে আগে। তো তার জন্য আমি তারপরে আলুটা খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু রান্না করবো। আর এই যে দেখো, কাঠ কিন্তু লাগছে না, শুধু ঘুঁটে দিয়েই কি সুন্দর পাখা জ্বলছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো, এদিকে আমি ডিম আলু করছি, আর এদিকে তোমাদের দাদাভাই কী করেছে, মাছ নিয়ে এসছে। তো মাছ একটু অল্প করে আনলেই হয়। তো দেখতে পাচ্ছি, এদিকে দেখো কতটা মাছ নিয়ে এসছে। এদিকে আমার ডিম আলু তো প্রায় কমপ্লিট, আবার মাছ রেডি করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছি কতটা মাছ। তো আমি একটু সাথে করে আবারও তরকারি বাড়িয়ে দিলাম। ডিম আলু তো ছিল, আরও একটু কুমড়ো আলু দিয়ে মাছ দিয়েই রান্না করবো বলে দেখো, ছোটো করে কুমড়ো কেটে নিচ্ছি। বেশ দুটো তরকারি খুব ভালোও লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ, মাছ ভাজা আমার কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের পেছনে একটা ফুল গাছ দেখতে পেলে, তো কমেন্ট করে জানাবে সবাই এটা কি ফুল গাছ, নাম কে জানো এটা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। তো দেখো, তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে পড়েছে ড্রয়িং ক্লাসে। আর আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো তোমাদের দাদাভাইকে কতটা যেতে হয় ড্রয়িং ক্লাসে যেতে গেলে। তো চলো তাহলে তোমরাও দেখতে থাকো। আর আজকে কিন্তু ড্রয়িং ক্লাসটা ছিল সেই একদম লাহারিপুর অঞ্চলে, তো একদম পুরো শেষ প্রান্ত, যেখানটায় সবাই বালির চর বলে, সেখানটায় প্রায়। তো সেখানে যাওয়া মানে যাবে আর কি, তার জন্য বেরিয়ে পড়েছে সকাল সকাল, আপনাকে দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে তোমাদেরকেও সবটা দেখাবো। তো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো আমাদের সুন্দরবন গ্রাম অঞ্চলের পথ ঘাট। তো দেখতে পেলে ওখানে কিন্তু একটা বয়স্ক মানুষ, একটু মাথায় সমস্যা হয়ে গেছে, তার জন্য একটু রাস্তায় ছোট্ট নদী। আর এর পাশে কিন্তু বড় নদী আছে, যেখান থেকে বাঘমামা পারাপার করে। আর এগুলো রুটারি মিশনারি পাবলিক স্কুল, তোমরা এর আগে একবারই দেখেছো, দেখতে পাচ্ছ। পাশে দেখো পুলিশ বাড়ি, কারণ এখানটায় পুলিশরা থাকে, তার জন্য এখানটার নাম হচ্ছে পুলিশ বাড়ি। এই যে, তো চলো তাহলে যাওয়া যাক। তখন মাঠটা সব ছোট ছোট তারপর একটা সময় আসলো কি বাচ্চাদের অবস্থা, লুকিয়ে লুকিয়ে বসে মোবাইল দেখছে, দেখতে পাচ্ছে বাচ্চাদের অবস্থা। মোবাইল থেকে কিন্তু আর কিছু লাগে না। আর এই যে দেখো, তোমার দাদা
ক্লাস চলে গেলাম এখানে এই স্কুলে কিন্তু ড্রয়িং শেখায়। চলো এর ভিতরে যাওয়া যাক। আর এদিকে দেখো বড় মাঠ। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই বল খেলছিল বিকাল টাইমটায়। এবারে চলো ছোট্ট ছোট্ট বাচ্চাদের একটু দেখা যাক। এই দেখতে পাচ্ছ সবাই বসে পড়েছে ছবি আঁকতে। তো বন্ধুরা আমি ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগলো। টাটা বন্ধুরা।